ও আল্লাহ, থ্যাংক ইউ। এটা তোমার কাছে রেখে দাও, ঠিক আছে? জি হ্যাঁ, আসো আসো বাবা, আসো 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 আসো। একদম আল্লাহর রহমত। এটা ভালো আছে, আল্লাহ 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 ভালো করুক ইনশাল্লাহ। দোয়া করি ইনশাল্লাহ, আমি আছি ইনশাল্লাহ, আসবো আসবো আসবো। আমি যেটি প্রতিদিনই বলি যে আমি এই এলাকার সন্তান, আমি এই এলাকায় ছোটবেলা থেকে বড় হয়েছি, এলাকার প্রত্যেকটি অলিতে গলিতে আমার চলাচল রয়েছে এবং এই এলাকায় দীর্ঘদিন ধরে আমি বসবাস করি এবং প্রত্যেকটি এলাকার মানুষের সাথে আমি কথা বলেছি, পরামর্শ করেছি, তাদের সমস্যাগুলো ইতিমধ্যে চিহ্নিত করে আমি আমার সেই পরিকল্পনাগুলো করেছি। এগুলো কোনো প্রতিশ্রুতি না, আমরা ইতিমধ্যে পরিকল্পনা করেছি দীর্ঘদিন ধরে এবং পরিকল্পনাগুলো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। আল্লাহ যদি আমাকে কবুল করে, আমার এই এলাকার সাধারণ মানুষের ভোটে আমি যদি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হতে পারি, ইনশাল্লাহ আমরা যদি সরকার গঠন করতে পারি, প্রত্যেকটি পরিকল্পনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। এবং আমার এই এলাকায় প্রায় 4 লাখের উপরে ভোটার রয়েছে এবং আমাদের এখানে প্রায় অর্ধেক অর্ধেক মহিলা ভোটারও অর্ধেক, পুরুষ ভোটারও অর্ধেক। এবং আমি সকলকে আহ্বান করব যে ভোটের দিন নির্দ্বিধায় সুন্দরভাবে নিঃসংকোচে আপনার সকলে ভোট কেন্দ্রে এসে আপনার যে নাগরিক অধিকার, সেই নাগরিক অধিকারটি প্রদানের মাধ্যমে আপনারা বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করবেন এবং সেই জনগণের সরকার প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে তার জবাবদিহিতা করবে ইনশাল্লাহ। এবং আমার এই এলাকায় এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড ঠিক আছে, কোনো রকম সমস্যা নেই। আমরা আমাদের নেতাকর্মীরা অত্যন্ত সতর্ক অবস্থায় আছে, আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত সতর্ক অবস্থায় আছে এবং যারা উস্কানি দেওয়ার চেষ্টা করবে বা যারা কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা দৃঢ়ভাবে সেগুলো দমন করব ইনশাল্লাহ। এবং আমরা ইদানিং গতকালকে কিছু মেসেজ পেয়েছি যে জামাতের প্রার্থী তারা কিছু বহিরাগত মানুষজনকে বিভিন্ন জায়গায় এনে ভাড়াটিয়া হিসেবে রেখেছে। সো আমরা সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করছি তারা কারা এবং তাদেরকে, কারণ যেহেতু আচরণবিধি অনুযায়ী নিজ নির্বাচনী এলাকার ভোটার না হলে কোনো বহিরাগত কেউ এলাকায় থাকতে পারবে না। সো আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ইতিমধ্যে কথা বলেছি, আমার রিটার্নিং অফিসার যিনি রয়েছেন এবং নির্বাচন কমিশনকে বিষয়টা অবগত করেছি। আমরা নিজেরাও খোঁজ করছি যে মানে তারা কারা, যে যারা এখনও বহিরাগত হয়ে জামাতের বিভিন্ন মিছিল মিটিংয়ে তারা করছে এবং তাদেরকে আমরা কেউ চিনি না, বিভিন্ন এলাকার সাধারণ মানুষ তারা এসে আমাকে বলেছে। সো আমরা এটা সার্চ করছি যে তারা কোথায় বসবাস করে, তারা কোথায় ভাড়া নিয়েছে এবং আমরা আশা করি যে নির্বাচন যে আচরণবিধি রয়েছে সেই আচরণবিধির নিয়ম অনুসারে তারা নির্বাচনের আগেই এই এলাকা থেকে চলে যাবে। তাদেরকে কোনোভাবেই এই এলাকায় আমরা অ্যালাউ করবো না, সাধারণ মানুষ অ্যালাউ করবে না এবং নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তারা এই এলাকায় থাকতে পারে না। সো আমি আমার জামাতের যিনি প্রার্থী রয়েছেন তার কাছে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যাদেরকে এনে বহিরাগত দিয়ে এখানে বিভিন্ন রকম উস্কানিমূলক বা বিভিন্ন রকম বিভ্রান্ত করা বা বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন, দয়া করে আগে থেকে সরিয়ে দেন, না হলে এটা দায় দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। আচ্ছা আচ্ছা, জি ওকে, জি আসসালামু আলাইকুম।